হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রার যে সিরিজটা নিয়ে এসেছিলাম, প্রত্যেকটা স্কুল ওই প্রশ্নবিচিত্রা থেকে রাইবেন মার্টিন এখান থেকে করানোর চেষ্টা করেছিলাম। তো 1 থেকে আমরা 8 পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি তাদেরকে অনুরোধ করবো প্লে লিস্টে গিয়ে ওই 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নবিচিত্রগুলো দেখে নেওয়ার জন্য। আমরা আজকে শুরু করবো 9 নম্বর স্কুল, কোচবিহার রামবোলা হাই স্কুল। তো চলো শুরু করি, বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন এখানে কি রয়েছে, দেখো প্রথমে রয়েছে যে তপনের জীবনের তপনের জীবনের তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এবং সবচেয়ে দুঃখের দিন কোনটি? দেখো প্রথম উত্তরটা হবে যে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশ হওয়ার দিনটি ছিল সুখের দিন এবং নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ে যাওয়া তার জীবনে রয়েছে সবচেয়ে দুঃখের দিন। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন যে হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলা হয়েছে কেন? কি রয়েছে এখানে দেখো 2 নম্বরে যে আফ্রিকা ঘন বন জঙ্গলে ঢাকা, বনস্পতি নিবিড় পাহারায় আচ্ছন্ন, যেখানে সূর্যের ক্ষীণ আলোটুকু প্রবেশ করতে পারেনি, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। আমরা জানি আফ্রিকাকে বলা হয়েছে। এরপরে দেখো 2-3 যে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে, কেন অস্পৃশ্য? উত্তরটা হবে এটা যে কলম এতটাই সস্তা ও সর্বভোগ্য যার ফলে পকেটমারদের কাছেও কলম আজ অস্পৃশ্য। এরপরে দেখো রয়েছে 2-5 যে বাক্য প্রয়োগ করে একটা সমাধাতুজ কর্তার উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে দেখো গায়ক গান করেন। দেখো সম্বন্ধপদ কেন কারক 2-4 এটা কিন্তু আমি বলছি না, তার কারণ এর আগের স্কুলে আমি করে দিয়েছি এবং এছাড়া আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি যে ব্যাকরণের একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে কারক সম্পর্কে বিস্তারিত রয়েছে, অকারক সম্পর্কে বিস্তারিত রয়েছে এবং বিভক্তি অনুসর্গ পুরো টোটাল জিনিসটা রয়েছে, তোমরা সেই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এটা 2-5 হচ্ছে বাক্য প্রয়োগ করে একটা সমাধাতুজ কর্তার উদাহরণ দাও, যেটা হচ্ছে গায়ক গান করেন। কে গান করেন? গায়ক গান করে। আমরা জানি সমাধাতুজ কর্তা জিনিসটা কি, অর্থাৎ একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া বেরোবে, নিষ্পন্ন হবে। আচ্ছা, এটা হলো আমাদের 9 নম্বর স্কুল কোচবিহার রামবোলা হাই স্কুল। এরপর হচ্ছে 10 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল। দেখো 10 নম্বর স্কুল আমরা কিন্তু বলছি যে এমসিকিউ করবো না, কারণ এমসিকিউ গুলো পিছনে দেওয়া রয়েছে, বেকার সেগুলো করে সময় নষ্ট আমরা করতে চাইছি না। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের 10 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল এসিকিউ গুলা। এখানে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল তপন? কোন বিষয়ে সন্দেহ ছিল? দেখো যে কবি সাহিত্যিক এবং লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। এরপরে দেখো 2-2 যে শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন কলমের সংখ্যা কয়টি? দেখো 24টি, অর্থাৎ ডজন 2 টেক্সট বইতে রয়েছে ডজন 2। আমরা জানি 1 ডজন সমান কোটি 12টি, তাহলে ডজন 2 অর্থাৎ 24টি। ডজন 2 না থেকে 24টিও থাকতে পারে সংখ্যায়। এরপর 2-3 দেখো শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। দেখো শূন্য বিভক্তির উদাহরণ দেখো শ্যাম মাঠে খেলা করছে, তাহলে আমি যদি এখানে শ্যামের নিচে দাগ দিই, দেখো এটা হয়ে যাবে শূন্য বিভক্তি। ঠিক আছে, তাহলে শ্যাম মাঠে খেলা করছে। এরপরে দেখো 2-4 2-4 কি বলেছে এখানে যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কেন কবি উদ্ভ্রান্ত বিশেষণ এখানে ব্যবহার করেছেন? এখানে দেখো উদ্ভ্রান্ত শব্দটা কেন ব্যবহার করছেন, যে উদ্ভ্রান্ত এই শব্দটি দিয়ে কবি বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টার ব্যাকুল বিহ্বল বা উদ্দেশ্যহীন আবেগঘন ভাবটিকে বোঝাতে চেয়েছেন। এরপরে 2-5 কি রয়েছে যে কারক কথাটির ব্যুৎপত্তি নির্ণয় করো। কারকের ব্যুৎপত্তি নির্ণয় হচ্ছে ক্রি যুক্ত নক বা অক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আমরা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অবশ্যই করো এবং তোমরা কি চাও সেভাবে একটা কমেন্ট করো। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু কন্টিনিউ চালিয়ে নিয়ে যাব। এরপরে আমরা নিয়ে আসবো 11, 12, 13 এইভাবে চলতে থাকবে। 18 পর্যন্ত রয়েছে, 18 নম্বর স্কুল পর্যন্ত আমরা করাবো। এবং যারা নতুন দেখছো আজকে এই ভিডিওটি, তাদেরকে আমি বলবো যে চ্যানেলে আমার এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে এই ভিডিওটি মানে বিভিন্ন ওই দুস্থ পরিবার ছাত্রছাত্রীদের কাছে কিন্তু চলে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে পরের স্কুল নিয়ে।